শওকত বাবা বাঁচাতে পারবে না ভাগনে, আল্লাহ ছাড়া কেউ বাঁচাতে পারবে না। আর তোর মতন ফরজুল রাস্তার ধারে পড়ে থাকবে, এটা জেনে রাখবি। বড় কথা, ছোট মুখে বড় কথা। রাজনীতি আরাবুলের পায়ে ধরে শিখেছিস, তোর এখনো ভাইরা জানে সব। তুই আরাবুলির গালাগালি করিস, তোর ঠিক তুই ঠিক তোর মা বাবা তোর ঠিক কি মানুষ করতে পেরেছে? মানুষ করতে পেরেছে তোর মা বাবা? শয়তান কোথাকারে, শয়তানের থেকেও খারাপ একটা শয়তান। যার পায়ে ধরে, যার কাছ থেকে টিকিট নিয়ে করে কমে খেয়ে দুতলা তিনতলা বাড়ি, পাম্প, পেট্রোল পাম্প, আরাবুল জেলে গেছে আর এনারা লুট করেছে। কোথায় ছিলি তুই? কোথায় ছিলি? তোর শওকত বাপ কোথায় ছিল আর তুই কোথায় ছিলি? বড় বড় কথা, ছোট মুখে বড় কথা, জানোয়ার কথা গেলে ইডিয়েট। হ্যাঁ, এরা মানুষ, এরা মানুষেরা। যার খেতে হয় তার অন্তত কিছুটা মুখে চামড়া থাকা উচিত। এদের গালে জিভ পর্যন্ত নেই, জিভ খসে যাবে এদের গাল থেকে, জিভ খসে যাবে। অসভ্য জানোয়ার। আরাবুল না হলে এই তল্লার এই লবালি ভাইয়ের পিছনে মিটিং করছি। লবালি ভাইকে আমি প্রদান দিয়েছিলাম, জিজ্ঞেস করে দেখো। সে 5 বছর চালিয়েছে, আর এখন এমন একটা প্রদান করেছি আমি করেছিলাম। কোরআন মাথায় রেখে আমি আরাবুল ছাড়া চলবো না। দুটো ছেলের হাত ধরে নিয়ে গিয়ে মাথা শুয়ে আমি আরাবুল ইসলাম ছাড়া চলবো না। তারা কোরআন মানে 24টা ঘন্টা মাল খেয়ে পড়ে থাকে, তারা কোরআন মানে 24টা ঘন্টা। এরা মানুষের পরিষেবা দেবে, এরা মানুষের সার্বিক উন্নয়ন করবে। তোলা তোলা ছাড়া 24টা ঘন্টা সারা রাত মাল খেয়ে পড়ে থাকে। আর সারা রাত এই কিছু তোলাবাজ নেতারা রাস্তায় ঘুরে ঘুরে বেড়ায়। কোথায় মাটি পড়ছে, কোথায় মাটি কাটা হচ্ছে, কোথায় টাকা নিতে হবে, কোথায় তোলা তুলতে হবে। এদের কাজ হচ্ছে সারাটা দিন মানে ঘুমনো আর রাত্রি নিশাচর প্রাণীর মতো ঘোরা। এদের কৃষ্টি কালচার হচ্ছে। তৃণমূলটা কেন করবে? আজকে কেউ যদি বলে আরাবুল ইসলাম গাদ্দার, তার মুখে আপনারা ঝামা ঘষে দেবেন। যদি কোন নেতা বলে আরাবুল ইসলাম গাদ্দার, তার মুখে ঝামা ঘষে দেবেন ভাঙড়ের মানুষ। এই শয়তান, যে শয়তান আপনাদের কাছে ক্যান্ডিডেট হয়েছে, 2 কোটি টাকা দিয়ে আরাবুল ইসলামকে বহিষ্কার করা হয়েছে। কেন? আরাবুল ইসলামকে দল থেকে না তাড়ালে এরা করে কেমনে খেতে পারবে না। এক চেটিয়া তোলাবাজ। আমি একদিন বলেছিলাম যে উনি ওপার থেকে এপারে এসছে মধুর হাঁড়ি চষার জন্য। এই অপদার্থ মধুর হাঁড়ি চষার জন্য আজকের ক্যানিং থেকে ভাঙড় এসছে। আর আমি প্রতিশোধ নেবার জন্য ক্যানিং এ দিয়েছি। এই হারমাত, এই তোলাবাজ, এই চোর, এই চিটিংবাজদের বিরুদ্ধে আমি আজকে ক্যানিং এ লড়াই করছি। ক্যানিং এর মানুষও আরাবুল ইসলামকে 4 তারিখে জেতানোর জন্য প্রস্তুতি তৈরি হয়েছে। আমিও জিতবো। নওশাদ সাহেব এখানে, আমি তো লোক অধিক ভোটে জিতবে। আর যারা তোলাবাজ, যারা চোর, তারা আগামী দিনে বুঝতে পারবে। তাই শুধু আমি বলি আপনাদের কাছে হাত জোর করে বলবো, ভাঙড়ের সার্বিক উন্নয়নের স্বার্থে, ভাঙড়ের শান্তি বজায় রাখতে, ভাঙড়ের মাটিতে আজকে শিক্ষা প্রতিষ্ঠান, স্কুল, কলেজ, আজকে স্বাস্থ্য কেন্দ্র থেকে শুরু করে সব বজায় রাখতে নওশাদ ভাইকে ভোট হবে এখানে। এইটা তাই আপনাদের কাছে আমার বলা, আপনাদের কাছে আমার বলা যে এই দলটা আমি কেন ছেড়ে এই দলে আপনাদের কাছে আমার বলা, যে কটা নেতা করে কেমনে খাচ্ছে তারা ছাড়া শওকত মোল্লার সাথে কেউ নেই।
বাইরে থেকে ফুলের বস্তা নিয়ে যাওয়া হয় আর মায়েদের গুণেদের কাছে হাতে দেওয়া হয়, তোরা ছড়া আমার মাথায়, শওকত মোল্লার মাথায় ছড়া। এই প্রতিদিন ফুল নিয়ে আসে 2-3 বস্তা 4 বস্তা করে এনে সমস্ত মায়েদের হাতে গুণেদের হাতে দেয় আর তারা ফুল ছড়ায় আর ও মনে করছে ভাঙড়ে আমি জিতে গেছি, ভাঙড়ে জিতে গেছি। আর কড়া যন্ত্রর সাথে আছে, আমি নাম ধরে বলে দিতে পারি তারা কারা। তাদের নারী নক্ষর পর্যন্ত আরাবুল ইসলাম জানে। এই 2023-এ যাদের টিকিট দিয়েছি তারা কারা? তারা সব হচ্ছে কালসাপ, তারা হচ্ছে তোলাবাজ, তারা হচ্ছে লুটেরা, তারা কেউ জমি চোর, কেউ তোলাবাজি। যিনি এখানে ক্যান্ডিডেট হচ্ছে আপনারা জানেন? আজকে আপনাদের অনেক গল্প আছে, আমি বলবো আজকে যে আজকে এরা কারা। ভাঙড়ের পার্টিটা তৈরি করেছি আমি, মমতা বন্দ্যোপাধ্যায় যখন কলকাতায় করেছে, আর ভাঙড়ে তৈরি করেছি আমি। ওই এখন যিনি মাননীয় বলে সবাই, ওনার চোখকে উনি আর দেখতে পান না, উনি কান্দে শুনতে পান না। একটা সময় আরাবুল ইসলাম ওনার ছোট ভাই ছিল, এখন উনি সেটা চিনতে পারছেন আরাবুল ইসলাম কে। একজন খুনি, একজন তোলাবাজ। ভাঙড় থেকে টাকা তুলে মুখ্যমন্ত্রীর কাছে পৌঁছয়, সেই তোলাবাজ হলো ক্যান্ডিডেট, সেই তোলাবাজ অবজারভার, সেই তোলাবাজ সবকিছু। এখানে খাস জমি থেকে শুরু করে, ওয়েটল্যান্ড থেকে শুরু করে, আজকে একটার পর একটা দুর্নীতি, কোম্পানি থেকে শুরু করে, ছোট বড় কোম্পানির কাছ থেকে জোর করে জুলুম করে টাকা আদায় করা থেকে শুরু করে, আজকে তিনি ভাঙড়ের মানুষ নাকি তানার ভোট দেবে। আজান হচ্ছে, আজানের পরে বলবো আপনারা একটু ধৈর্য ধরে বসুন। উনি আসবে, আমরা শুধু এখানে ভাঙড়ে ভাইজানের সমর্থনে ভাইজানকে আগামী 29 তারিখে 29 এপ্রিল বিপুল ভোটে জয়যুক্ত করার আহ্বান নিয়ে আমরা সারা জায়গাতে এসেছি। আপনারা জানেন আমি ক্যানিংয়ের ক্যান্ডিডেট, তা হলো আমি সেখান থেকে 50 সেরে এখানে এসেছি। আমার এখানে আসার কয়েকটা মানে গুরুত্বপূর্ণ বিষয় ছিল। এই চোর ফরচুল, অমুক চুল, তমুক চুল, এই চুলগুলোর বিরুদ্ধে কিছু বলার জন্য আমি এসেছি এখানে। এখনো বলবো কোথায় কোথায় ওরা টাকা নেয় আর কোথায় কোথায় ওরা শুয়ে থাকে, কোথায় রাত্রি কোথায় থাকে, সব বলবো। আপনারা একটু ধৈর্য ধরে থাকুন।